হ্যালো স্টুডেন্টস, সকলকে youtube.com নন্দীরাম চ্যানেলে স্বাগত জানাই। তোমরা দেখছো ইংলিশ লার্নিং ক্লাস, বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন, আর সঙ্গে আমি তোমাদের প্রিয় অশোক স্যার। তো চলো আরম্ভ করি। কালকে আমি লাইভ ছিলাম এখান থেকে, তো তোমরা নিশ্চয়ই দেখেছো এবং বুঝেছো। তারপর আমি বলেছিলাম 22 থেকে এই 26 পর্যন্ত করতে। আশা করি তোমরা করেছো, এবং যারা করেছো তারা মিলে নাও, আর যারা করনি তারা বুঝে নাও, বোঝার পর দেখে তারপর আবার করবে। দেখো এখানে বলা আছে আমরা মনোযোগী ছিলাম না। তাহলে কি হবে? যেমনটি আমরা জানি যে প্রথমে করতে হয় সেন্টেন্স তৈরি করতে, প্রথমে দিতে হবে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, তাই তো? তো সাবজেক্ট খুঁজে বার করো, কার সম্বন্ধে বলেছে এখানে? আমরা। তাহলে কি হবে? আমরা ইংরেজি উইটা দিলাম সাবজেক্ট। এবার বলছে আমরা মনোযোগী ছিলাম না, তো সাবজেক্টের পর ভার্ব দিব, পাস্ট টেন্স, সেই জন্য ওয়্যার দিয়েছি, উই ওয়্যার। এবার না বলা আছে সেই জন্য নট দিয়েছি। আমরা ছিলাম না, কি ছিলাম না? মনোযোগী। মনোযোগী ইংরেজি অ্যাটেন্টিভ, ঠিক আছে? তাহলে সাবজেক্ট দিলাম, ভার্ব দিলাম, আর এটা অবজেক্ট। এই অবজেক্টের মধ্যে নটটা আছে অ্যাডভার্ব, আর অ্যাটেন্টিভটা অ্যাডজেক্টিভ। দেখো এবার এটা বলে দিই অ্যাডজেক্টিভ কেন। আগে যেমনটি বলেছে যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের সম্বন্ধে বলে তাকে অ্যাডজেক্টিভ বলে। তো এ কার সঙ্গে বলেছে? অ্যাটেন্টিভ, মনোযোগী। কে মনোযোগী? আমরা। আবার নটটা কার সঙ্গে বলেছে? এর সঙ্গে, মানে মনোযোগী ছিল না বা ছিলাম না। তার নটটা হলো অ্যাডভার্ব, যে ওয়ার্ড অ্যাডজেক্টিভ সঙ্গে বলে তাকে বলে অ্যাডভার্ব, হলো? তাই এটা অ্যাডভার্ব, এটা অ্যাডজেক্টিভ, এটাই অবজেক্টিভে কাজ করতে। আর সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট হলো উই ওয়্যার নট অ্যাটেন্টিভ, মানে আমরা মনোযোগী ছিলাম না। আর এখানে যদি বলতো যে আমরা মনোযোগী ছিলাম, তখন হয়ে যেত উই ওয়্যার অ্যাটেন্টিভ। না বলেছে বলে নটটা ঢুকেছে, বুঝতে পারলে নিশ্চয়ই? এবার দেখো পরেরটা বলেছে গল্পটি কি খুব দীর্ঘ ছিল না। এখানেও না আছে, এখানেও না আছে, কিন্তু এটা জিজ্ঞেস করেছে কি দীর্ঘ ছিল না। এবার জিজ্ঞেস করলে কি হয়? ভার্বটা আগে চলে আসে। এখানে যেমন সাবজেক্টের পরে ভার্বটা দিয়েছিলাম, ভার্বটা আগে চলে আসবে। তাহলে ওয়াজটা আগে চলে আসলো, জিজ্ঞেস করেছে বলে ওয়াজটা আগে দিল। এবার নাও বলা আছে সেজন্য ওয়াজের পরে নটটা দিলাম, ওয়াজ নট, ভার্ব দিলাম। এবার কি সাবজেক্ট বলো? দ্য স্টোরি, ওয়াজ নট দ্য স্টোরি দিলাম। কি ছিল না? হয়তো খুব লং, ভেরি লং। ভেরিটা অ্যাডভার্ব, এটা অ্যাডজেক্টিভ। এ কার সম্বন্ধে বলেছে? স্টোরিটার সম্বন্ধে বলছে। দীর্ঘ, কে দীর্ঘ? স্টোরিটা নাউনের সম্বন্ধে বলেছে, তাহলে এটা অ্যাডজেক্টিভ। আর এটা হলো অ্যাডভার্ব। ভেরিটা কার সম্বন্ধে বলেছে? অ্যাডজেক্টিভ সম্বন্ধে, তাহলে এটা হলো অ্যাডভার্ব। তাহলে বোঝা গেল গল্পটি খুব দীর্ঘ ছিল না। ওয়াজ নট দ্য স্টোরি ভেরি লং। তারপর দেখো বলেছে প্রবীণ কি তোমার বন্ধু নয়। এটা প্রেজেন্ট টেন্স, তাই না? এটা এখনো বোঝাচ্ছে। তাহলে কি হবে? প্রেজেন্ট টেন্স হলে ইজটা আগে আসবে, ভার্ব এবার জিজ্ঞেস করেছে সেজন্য। ইজ নট প্রবীণ ইয়োর ফ্রেন্ড। বোঝা গেল? প্রবীণ একজনের নাম, নাউন, আর ইজটা ভার্ব, নটটা অ্যাডভার্ব। হয় এই নট কার সম্বন্ধে বলেছে? এর সঙ্গে না, হয় না। যে ওয়ার্ড ভার্বের সম্বন্ধে বলে তাকে অ্যাডভার্ব বলে। নো কিন্তু দেওয়া যাবে না। আমি আগে বলেছি নো মানেও না, নট মানেও না, কিন্তু ভার্বের সঙ্গে অ্যাডভার্বই দিতে হবে, ঠিক আছে? যদি বলতো যে আমার পেন নাই, আই হ্যাভ নো পেন, তখন হতো নোটা অ্যাডজেক্টিভ, পেনটা নাও। হ্যাভের চ্যাপ্টার আসেনি, পরে আসবো, তখন ডিটেলস আলোচনা করবো। এখন জেনে রাখো এখানে নটই হবে। ইজ নট প্রবীণ ইয়োর ফ্রেন্ড, এটা জিজ্ঞাসা চিহ্ন হবে, এনে কোশ্চেন মার্ক দিয়ে দিতে হবে। হ্যাঁ, এটা দেওয়া হয়নি, দিয়ে দিলাম। তারপর দেখো সচিন কি বিশ্বের সেরা খেলোয়াড়, এটাও জিজ্ঞেস করেছে। তাহলে জিজ্ঞেস করলে এর মতনই ভাবটা আগে আসবে। ইজ সচিন দ্য বেস্ট প্লেয়ার অন দ্য ওয়ার্ল্ড। বোঝা গেল? যখনই কোনো সেন্টেন্স করবে তখন দেখে নিবে যে এইরকমই সেন্টেন্স আগের দিকে আছে কিনা। যদি আগের দিকে থাকে তাহলে সেটা কিভাবে করেছে সেটা একটু মাথা কাটাতে হবে, বুঝলেই তাহলে তার পরেরটা করা যাবে। এখানে না বলেনি বলে আর নটটা বসেনি, তাহলে ইজ দিলাম, ভার্ব দিলাম, ভার্বের পরে সাবজেক্ট হয়েছে ইজ সচিন। কি হয় সচিন? না তো দ্য বেস্ট প্লেয়ার
অন দ্য ওয়ার্ল্ড। সচিন কি বিশ্বের সেরা খেলোয়াড় জিজ্ঞেস করেছে। যদি না বলা থাকতো তাহলে নট ঢুকতো, দেয়নি, দরকার নেই। আমি ব্যস্ত নয়, সিম্পলভাবে বলেছে, কোনো জিজ্ঞেস করিনি, কিছু করেনি। তাহলে কি হবে? খুব সোজা, সাবজেক্ট হচ্ছে আই, কার সঙ্গে বলেছে? আমি, তাহলে আইটা সাবজেক্ট, আই অ্যাম নট বিজি। বোঝা গেল? আই অ্যাম নট বিজি। যদি জিজ্ঞেস করতো যে আমি কি ব্যস্ত, তখন অ্যামটা আগে চলে আসতো, অ্যাম আই বিজি। আবার যদি জিজ্ঞেস করতো আমি কি ব্যস্ত নয়, তখন কি হতো? অ্যাম আই নট বিজি। ক্লিয়ার? তাহলে আমরা 22 থেকে 26 করলাম, আজকে নতুন 25 পাতা, 22 থেকে 26। তো যেমনটি আমি বারবার বলি, যারা করেছো তারা মিলে নেবে, আর যারা করনি তারা ভিডিওটা দেখবে, দেখার পর বোঝার পর আবার নতুন করে পড়বে। আমি বারবার বলি যে আগে তোমরা করার চেষ্টা করবে, তারপর আমি যেদিন ভিডিওটি ছাড়বো তখন মেলাবে। নেক্সট পড়া থাকবে 26 পাতা, 27 থেকে 31। তো এইভাবেই করতে থাকো। তো দেখতেই পাচ্ছ তোমরা যে আমার ভিডিও খুব একটা দীর্ঘায়িত হয় না, ডেলি আমি 5টা করেই করি, তার বেশি করে। তার মধ্যে আমি 2 দিন 3 দিন তোমাদেরকে বেড়াতেও নিয়ে যাই, সেদিন যেমন মেলা দেখাতে নিয়ে গেছিলাম, আর অন্যান্য ট্যুরও করি আমি, সেগুলোও ছাড়ি যাতে তোমাদের একটু ভালো লাগে। হ্যাঁ, তো অনেকটাই তোমাদের ভালো কাছে, তোমরা অনেকটা সাপোর্ট করছো। তো এইভাবে করতে থাকো, করতে করতে আমরা নিশ্চয়ই করবো। যেমনটি আমি বলি যে একদিনে হবে না, কিন্তু একদিন নিশ্চয়ই হবে। হ্যাঁ, তো এইভাবে প্র্যাকটিস করো, প্র্যাকটিস মেক্স দ্য ম্যান পারফেক্ট। ঠিক আছে? অবশ্যই তোমাদের চ্যানেলটা ভালো লাগছে, যদি ভিডিওতে আপনাদের ভালো লাগলো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং যারা নতুন আছে তাদেরকেও বলবেন, আপনাদের বন্ধু বান্ধব যারা আছেন তাদের ছেলে মেয়েকে শেখাবার জন্য। আপনারাও নিজের শিখে নিজের ছেলে মেয়েদেরকেও শেখাতে পারবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে? ধন্যবাদ, রাখি তাহলে, আবার দেখা হবে।